বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে এই কথাটা বললাম আমি জানতে চাই। আজকে আমি স্ট্রিক্ট নিয়ে এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন। যদি ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদিস আলম ভাই, উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে উনি যুক্ত ছিলেন, তাহলে সাদিস আলম ভাই নিজে অপরাধী। এবং শুধু একজন, আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো। এবং বর্তমানে বলেন দেশটা যাচ্ছে কোথায়? সে থানাতে এসে পুলিশের সামনে স্বীকারোক্তি দিচ্ছে যে সে থানা পুড়িয়ে দিয়েছিল, সে এসআইকে জ্বালিয়ে দিয়েছিল। আপনারাই বলেন দেশটা কোথায় যাচ্ছে, আপনারাই কমেন্টস করেন। আমরা কোন দেশে বসবাস করছি? এতটুকু একটা বাচ্চা ছেলে সে থানাতে এসে এভাবে বলে হুমকি দিচ্ছে পুলিশকে। হায় রে দেশ, আমরা কোথায় আছি? আমরা কোন দেশে বসবাস করছি? আপনারাই কমেন্টস করে যান যে এর কি ব্যবস্থা নেওয়া উচিত বা এটা কি হচ্ছে দেশে। একটু কমেন্টস করে যাবেন সবাই, আর ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন।